বিশ্ব রাজনীতিতে এখন পাকিস্তান বেশ ভালো রমরমা অবস্থার মধ্যে আছে। কারণ ভারতকে পেছনে ফেলে পাকিস্তান একেবারে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের কোলের মধ্যে যে বসেছে। 2 মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান দুবার আমেরিকা সফর করেছেন, তার মধ্যে একবার নৈশভোজে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে। অথচ ওই দেশের বেসামরিক প্রধান শেহবাজ শরীফ এখনো পর্যন্ত আমেরিকার মুখ দেখতে পারেনি বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসার সুযোগ পাননি। সেখানে আসিম মুনির এত গুরুত্বপূর্ণ এখন ট্রাম্পের কাছে যে 2 মাসেরও কম সময়ের ব্যবধানে দুবার আসিম মুনির যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং যুক্তরাষ্ট্রে যে ভয়ঙ্কর কথা বলেছেন যে যদি পাকিস্তানের উপর আঘাত করা হয় তাহলে অর্ধেক দুনিয়া নিয়ে তারা বিদায় নেবে, অর্ধেক দুনিয়া নিশ্চিহ্ন করে দেবে। আবার বলেছে যে সিন্ধু নদের উপর যদি বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে 25 কোটি মানুষের, 25 কোটি পাকিস্তানের জীবন রক্ষা করার জন্য ওই বাঁধের উপর 10টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। এটা অবশ্যই সেনাবাহিনী বলেছে এবং সেই যুক্তরাষ্ট্রে যে 120 জনের নির্দিষ্ট আমন্ত্রিত অতিথিদের কাছেও তার ক্ষোভ বিক্ষোভগুলো প্রকাশ করেছে এবং কেন কি কারণে এটা করা হবে সেটা ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, এখানে বলা হচ্ছে যে কেন প্রিয় তালিকায়, অথচ প্রথম মেয়াদে অবস্থা ছিল এই যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিল তখন পাকিস্তানের সাথে সবচেয়ে একটা তিক্ত সম্পর্ক ছিল এবং তিনি বলেছিলেন যে মিথ্যা আর প্রতারণা ছাড়া কিছুই দেয়নি এই দেশটি, পাকিস্তানকে উদ্দেশ্য করে বলছে। পরে অবশ্য ট্রাম্প পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করেছিলেন, তবে ওয়াশিংটনের কর্মকর্তারা সন্ত্রাসবাদের ব্যাপারে নরম মনোভাবের জন্য পাকিস্তানকে বারবার দোষারোপ করে আসছে। এখন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস বিরোধী অংশীদারিত্বকে দারুণ বলে উল্লেখ করেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর প্রধান হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানকে প্রতিশ্রুতি দিয়েছেন খনিজ এবং তেল খাতে তাদের সঙ্গে বড় মুনাফার চুক্তি করবেন। যদিও পাকিস্তানি কর্মকর্তারা নিশ্চিত নন ট্রাম্প যে জ্বালানি বড় মজুদের কথা বলেছেন তা আদৌ কোথায় আছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প ভারতকে কটাক্ষ করে বলেছে যে তারা রাশিয়ার থেকে কেন কিনছে, তারা পাকিস্তান থেকে তেল কিনতে পারে। তবে আর একটা বিষয় পরিষ্কার, পাকিস্তান আবারও ওয়াশিংটনের প্রিয় তালিকায় উঠে এসছে। বহু দশক ধরে দুই দেশের সম্পর্কের এমন পারদ ওঠানামা করছে। আর বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান তার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেছে। ভারত একসময় ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল, কিন্তু এখন যুক্তরাষ্ট্র তাদের পণ্যে 50% শুল্ক বসিয়েছে, সেখানে পাকিস্তানে মাত্র 19%। কত কম চিন্তা করেন যে কত সুবিধাজনক অবস্থায় আছে। বাংলাদেশের থেকে 1% নিচে, বাংলাদেশে 20 আর পাকিস্তান হচ্ছে 19। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিয়া লোধি বলেন, হঠাৎ করে দুই দেশের সম্পর্কের মধ্যে উষ্ণতা এসছে যা কেউ আশা করেনি। এই উষ্ণতার আংশিক কারণ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে পাকিস্তান দুটি দ্রুত সাফল্য দেখিয়েছিল। গত মার্চে পাকিস্তান ইসলামিক স্টেটের শীর্ষ নেতাকে আটক করে, অর্থাৎ আইএসের শীর্ষ নেতাকে আটক করে। ওই নেতার বিরুদ্ধে 2021 সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। ওই হামলায় 180 জনের বেশি নিহত হয়, তাদের মধ্যে 13 জন ছিল মার্কিন সৈন্য। ওই ব্যক্তিকে আটকের জন্য ট্রাম্প কংগ্রেসে দেওয়া ভাষণে পাকিস্তানের নাম পর্যন্ত উল্লেখ করেন। গেল বসন্তে পাকিস্তান ঘোষণা দিয়েছিল তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবে, কারণ তিনি ভারত এবং পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে মধ্যস্থতা করেছেন। আর নয়াদিল্লি সেখানে এই আমেরিকার মধ্যস্থতার কথা স্বীকার করে না। তারা এই যুদ্ধবিরতিতে ওয়াশিংটনের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করে বরং ট্রাম্পের রোষানলে পড়ছে। কারণ ট্রাম্প আশা করছিল যে যেহেতু যুদ্ধবিরতি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজের টুইটে সেই ঘোষণাটা দিয়েছেন, সেখানে ভারত প্রশংসা করবে ট্রাম্পের, কিন্তু ভারত কোনো ক্রেডিট দেয়নি, সেখানে পাকিস্তান উদারভাবে প্রশংসা করেছে। এসব নানান কারণে এখন ভারতকে পেছনে ফেলে পাকিস্তান যথেষ্ট পরিমাণ এগিয়ে গেছে। তবে বিশ্ব রাজনীতির যে টানাপোড়ান এবং পারদ ওঠানামা করে তাতে
এই সম্প্রীতি, এই উষ্ণতা কতদিন থাকে সেটা এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।